এই যে নববর্ষ মানে কি আপনাদের কাছে? হ্যাঁ বলবো না। হ্যাঁ, নববর্ষ মানে তা আমরা বাংলাদেশে আমরা যা মনে করি নববর্ষ মানে গান বাজনা এগুলোই, কিন্তু আমাদের ইসলামে যা বলে নববর্ষ মানে হলো যে আমাদের বছরের শুরু, বা আমাদের বাংলা যে মাসগুলো আছে সেগুলোর শুরু, এইটাই। এই জন্য আমরা যেহেতু মুসলিম হিসাবে আমাদের কি করা উচিত? দোয়া করা উচিত, কিন্তু আমরা গান বাজনার ভিতরে লিপ্ত, এইটাই। আপনারা তো মাদ্রাসার স্টুডেন্ট, হ্যাঁ, আপনারা আজকে রমনা পার্কে ঘুরতে এসেছেন? না ঘুরতে আসি নাই, মানে বলতে যে আসছিলাম যেহেতু যে এটা দেখা হয় নাই, সেজন্য একটু ঘুরে যেতে আসছি। কখন ঢুকছেন রমনা পার্কে? কখন এই মাত্র ঢুকলাম। কি দেখলেন ঢুকে এই গান বাজনা এগুলোই তো চলতেছে। কেমন লাগছে? ভালো লাগছে। আজকের দিন হিসাবে তো আজকে ভালোই, কিন্তু মানুষ তো এগুলো আর তো করতেছে না। দিন হিসাবে সব দিনই ভালো আমাদের কাছে। আল্লাহর যে বছরে যেগুলো দিন আছে সবগুলোই ভালো আমার কাছে। নববর্ষ গান বাজনা করা তো হারামই, যে আল্লাহর 30টা দিনই হারাম, সেটা নববর্ষ হোক বা যে কোনো উপলক্ষে হোক, গান বাজনা আল্লাহ 30টা দিনই হারাম। এটাই গান মানে হারাম। আপনি এটা করতে পারেন যে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করি, আমরা ইসলামিক যে সঙ্গীতগুলো আছে বা ইসলামিক যেগুলো স্কলার্স আছে তাদের থেকে আমরা নসিহত নিতে পারি, করতে পারি, কিন্তু গান বাজনা ইসলাম কখনোই সমর্থন করে না। আইন মানি, জানি, কিন্তু মানি না, ওই রকম হতে পারে, এটা তাদেরকে জিজ্ঞাসা হবে। এরকম না, এই জায়গায় তো সব মানুষই আসে। বলো, এই জায়গায় তো সব মানুষই আসে। হিন্দু আছে, খ্রিস্টান আছে, মুসলিম আছে। মুসলিমের ভিতরে কয়জন আর ভালো আছে? এই সবাই তো আর ভালো না। যারা ভালো তারা তো আর এই জায়গায় আসে না। তুমি কি দেখলা এই যে সকাল থেকে তুমি এখানে? দেখছি তো অনেক কিছু, অনেক রকম মানুষ, অনেকজন কেনাকাটি করতেছে, খাবার দাবার খাইতেছে, এই আর কি। তুমিও তো দেখলাম সমর্থন দিলা যে ইসলাম এগুলো একেবারে হারাম, তাহলে এত মানুষ আসছে গান বাজনা তো অবশ্যই হারাম, ইসলামে তো এগুলা সমর্থন করে না। এই যে গান বাজনা হইতেছে এগুলা কি সবার চোখে পড়তেছে, কিন্তু মনে করেন কি কেউ মানতেছে, কেউ মানতেছে। এটাই হচ্ছে আমাদের নিজের কাছে হইলে সব কিছু।